জ্বলতে 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 যখন একজন মানুষ মানে জ্বলে শেষ হয়ে যায় বা পুড়ে শেষ হয়ে যায় যন্ত্রণায়, তখন তারে আর কি কবরে নেবেন, তারে আর কি চিতায় পড়বেন, সে তো এমনিই পোড়া। আমি একটা জিন্দা লাশ, এই গান তোমাকে 1000 বছর বাঁচিয়ে রাখবে। হয়েছে কি, জীবনের মান তো আসলে এখন গতিশীল। আগে একটা সময় ছিলাম আমরা একটু স্থির, এখন মানুষের মধ্যে একটু অস্থিরতা বেড়েছে, মানুষের কাজে কর্মে সব কিছুতে গতি এসছে, প্রযুক্তিরও একটা বিষয় অগ্রগতি হয়েছে। সেক্ষেত্রে মানুষ খুব সহজে সব কিছু পেয়ে যাচ্ছে এবং পেতেও চাচ্ছে, এ কারণে প্রতিযোগিতাটাও বেশি। তো আগের গানের একটা বিষয় ছিল যে আমরা একটা গান নিয়ে লিখতে বসতাম, সুর করতে বসতাম, কম্পোজিশন হতো, একটু সময় নিয়ে হতো। কিন্তু এখন যারা গান করছে বা যেভাবে করছি, সময়টাও কম, কত দ্রুত দেয়া যায়, কত করা যায়, এবং গানের মানের দিকে এখন তেমন একটা যাচাই বাছাই হচ্ছে খুব কম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে যেভাবে পারছে লিখছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ধরেন আগে কিছু বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান ছিলেন, বড় বড় শিল্পী সুরকার গীতিকারদের একটা বন্ডিং ছিল, কারা লিখছে কী করছে এটা একটা জানার বিষয় ছিল। এখন বিষয়টা এত বেশি মনে করেন ওয়াইড হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে, যে যার জায়গা থেকে যেভাবে পারছে সেভাবে, হোক বা না হোক, হ্যাঁ, মানে করা দরকার করছে, গান গাইতে পারুক না পারুক করছে, লিখতে পারুক না পারুক লিখছে, মিউজিক হোক বা না হোক মিউজিক করছে। তো এখন তো সব কিছু সবার হাতে হাতে। যেমন ধরুন আগে চ্যানেল ছিল কয়টা, হাতে গোনা। এখন তো মানে যার একটা ইউটিউব চ্যানেল আছে সেই একটা চ্যানেলের মালিক। তো এরকম হাজার থেকে হাজার মানে লাখও হয়ে গেছে। তো এই যে মানে অনেক হয়ে যাওয়া এবং অনেক হয়ে যাওয়ার মধ্যে তখন আপনার অনেক ভালো জিনিস হারিয়ে যাবে এবং সামনে আসতে থাকবে। যখন প্রমোটিংয়ের একটা ব্যাপার থাকে, অনেকে তো খুব ভিউজের কারণে খুব জটিল জিনিসকে সামনে নিয়ে আসছে এবং মানুষ জটিল জিনিসটা দেখতেই পছন্দ করে বেশি, ভালো লাগে বেশি। কারণ ভালোটাকে খুঁজতে গেলে ওটা প্রমোশনও করতে হবে। যদি একটা ভালো গান, ভালো যেই হোক না কেন, ওইটাকে ভালোভাবে আসলে প্রমোশন দরকার, তা না হলে এই অস্থিরতার ভিড়ে আপনার ওগুলো আসবে না সামনে। আপনি ভালো গানের কথা বলছিলেন। আমরা যেটা দেখি যে ঘুরে ফিরে সেই পুরনো গানগুলোই মানুষ নিচ্ছে। এটার কারণ আসলে কি? পুরনো গানগুলো নেয়ার পিছনে কারণ আছে। কারণ আগে গান শুনতো মানুষ কান দিয়ে, তারপরে সেই কানের গানটা মানুষের প্রাণে যেয়ে লাগতো। তো এখন যে গানগুলো হয় সেটা তো কানের বাইরে দিয়ে চলে যাচ্ছে, কান পর্যন্তই পৌঁছায় না, তার প্রাণ পর্যন্ত কীভাবে পৌঁছাবে। আর আগের গানের বাণী, কথা এবং সুর এবং গায়কী সব কিছু মিলিয়ে না একটা একাকার ছিল। তো এই কারণে মানুষ ওই গানগুলোর কাছে ফিরে যাচ্ছে, কারণ এখন গানের বাণী হয়ে যাচ্ছে অনেক বেশি সস্তা হয়ে যাচ্ছে আর কি। তো সস্তা হয়ে যাওয়ার কারণে সুরও সস্তা হয়ে যাচ্ছে। এখন তো সুরই নেই গানের মধ্যে, কারণ এখন সুরকাররা তো গান সুর করে না। আগে তো সুরকাররা গান সুর করতেন, শিল্পীরা সেই গানটা গাইতেন। এখন যে গাইছে তিনি সুর করছেন, হয়তো তিনিই লিখে দিলেন, না বুঝেই করলেন বা কেউ বুঝেই করলেন। তো এই যে ডেপনেসটা না থাকে না, তখন মানুষ তো মুখ ফিরাবে সেখান থেকে, স্বাভাবিক। আপনার যত গান লেখা তার ভিতরে কোন গানটা আপনার বেশি পছন্দের? আসলে আমার ধরেন যদি বলি যে 10টা জনপ্রিয় গানের মধ্যে, তার মধ্যে সবচেয়েতে যে গানটা আমার খুব বেশি পছন্দের সেটা হচ্ছে আমি একটা জিন্দা লাশ, কাটিসনারে জংলার বাস। তো এই গানটার সুরকার এবং গায়ক প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী ভাই। তো আমি অনেক গান লিখেছি আসলে, কোনো গান লিখে বা কোনো গানের শুনে আমি হয়তো এভাবে কান্না করিনি। কিন্তু বারী ভাই এই যে বিশেষ করে এনটিভির একটা চ্যানেল, একটা লাইভে উনি এই গানটা করেছিলেন, আমি একটা জিন্দা লাশ। তো ওই গানটা শোনা আমি একদম খুব শুনতেছিলাম এবং ওই সারাটা দিনই না আমি খাওয়া করে খুব কান্না করেছিলাম। আমার ওই সারাটা দিন মানে একটা অন্যরকম ফিলে ছিলাম এবং ওই গানটা শুনে এটুকুই ফিল হলো যে আমরা অনেক বড় মাপের একজন শিল্পীকে হারিয়েছি। সত্যিকার অর্থে বারী ভাই যে কত বড় মাপের শিল্পী ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না। তো উনি ওনার যখন যাত্রা হয়, অন্তিম যাত্রায় উনি যখন যান, তখনও কিন্তু এই গানটা বাজছে, আমি একটা জিন্দা লাশ, কাটিসনারে জংলার বাস, আমার লেগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের অনলে পড়া, মরার পরে আমায় পুরিস না। তো একজন মানুষ যখন জ্বালায় জ্বলতে থাকে, সেটা প্রেম জ্বালায়, সংসার জ্বালায়, জীবনের জ্বালায় জ্বলতে থাকে, জ্বলতে 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 যখন একজন মানুষ মানে জ্বলে শেষ হয়ে যায়
বা পুড়ে শেষ হয়ে যায় যন্ত্রণায়, তখন তারে আর কি কবরে নেবেন, তারে আর কি চিতায় পড়বেন, সে তো এমনিই পোড়া। তো এই জায়গাটা থেকে, তো এই জায়গাটা বাড়ি ভাইয়ের সাথে যে কেমিস্ট্রিটা উনি অসাধারণ টিউন করছিলেন, ওনার ভেতরের সমস্ত মানে সুরের যে ঝর্ণাধারা, যে বাড়ি ধারা উনি যেখান থেকে নিয়ে এসেছিলেন, এর জন্য এটা অনেক বড় একটা বিষয়, যে কারণে গানটা কিন্তু কালজয়ী হয়েছে। আমার খুব মনে পড়ে বাড়ি ভাইয়ের লাস্ট কাজটা আমার সাথে হয়েছিল, তার পরপর 2টা অ্যালবাম করেছিলাম, প্রথম অ্যালবাম এবং লাস্ট অ্যালবাম। যখন স্টুডিওতে উনি আসলেন, একদম স্টুডিও ওইখানে মুশফিক লিটু ভাইয়ের স্টুডিওটা ছিল, উনি কম্পোজিশনের কাজ করতেছিলেন। উনি আমাকে বলতেছিলেন এবং লিটু ভাইকে বলতেছিলেন, আমরা দুইজনই স্টুডিওতে ছিলাম, কাজের ভাইকে বলতেছিলেন যে দেলোয়ার, আমি একটা জিন্দা লাশ, এই গান তোমাকে 1000 বছর বাঁচিয়ে রাখবে।